বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আনসারীদের এক ব্যক্তির মৃত্যু হয়েছে, তার জানাজার জন্য আমরা বাড়ি থেকে বের হলাম সকল সাহাবায়ে, এবং সেখানে গিয়ে দেখি যে সেখানে কবর খনন কাজ সম্পূর্ণ হয়নি, কবরের কাজ চলছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন, ওয়াজালাসনা হাওলাহু, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশে বসে পড়লাম, এবং তার হাতে ছিল একটা কঞ্চি, একটা লাঠি, যেটা দিয়ে মাটি তিনি আঁচড়াছিলেন, টাক্কা ঠেলে। তিনি বলছেন যে দীর্ঘক্ষণ পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন এবং ৩ বার বললেন, 2 বার অথবা 3 বার বললেন, ফাস্তাঈয বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাঈয বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাঈয বিল্লাহি মিন আযাবিল কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে মাথা তুলে বলেন, শোনো, তোমরা আল্লাহর নিকটে কবরের শাস্তি থেকে মাফ চাও, তোমরা আল্লাহর নিকটে কবরের আযাব হতে পরিত্রাণ চাও। এরপরে তিনি লম্বা চওড়া হাদিস তিনি বর্ণনা করছেন। 2-3টে হাদিস গ্রন্থে আছে, একভাবে আপনাকে বলার চেষ্টা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় হয়, ব্যক্তি যদি মুমিন হয়, ফেরেশতা দল জান্নাত থেকে জান্নাতের সুন্দর কাপড় এবং সব থেকে উন্নত মানের খুশবু, এই 2টাকে নিয়ে ফেরেশতা দল ওই মৃত্যুর ব্যক্তির পাশে বসেন এবং তার চোখ যতদূর দৃষ্টি যায় ততদূর পর্যন্ত ফেরেশতারা বসে থাকে। এরপর মালাকুল মউত আসেন, আমরা যাকে জিবরাইল, আমরা যাকে আজরাইল বলি, আজরাইল বলবেন না, আপনি বলবেন মালাকুল মউত অথবা মৃত্যুর ফেরেশতা। তো মালাকুল মউত এসে তার রূহটাকে কবজ করা হয়, এবং কোরআনে আমরা জানি স্পষ্টভাবে বলা হয়েছে, ইয়া আইয়ুহাতুর রূহ মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই ব্যক্তিকে বলা হবে সম্মানের সঙ্গে, ও হে পবিত্র আত্মা, তুমি বের হয়ে এসো, যে রব তোমার প্রতি সন্তুষ্ট এবং তুমি তার রবের প্রতি সন্তুষ্ট হবে, এমন এক সন্তুষ্টের পাত্র হয়ে তুমি তোমার রবের দিকে বের হয়ে এসো। সুসংবাদ দিয়ে ওই রূহটাকে কবজ করা হবে, বের করা হবে। যখন রূহটা জানতে পারবে, তখন বলা হচ্ছে, হাদিসে বলা হচ্ছে, এত সহজে ওই ব্যক্তির রূহটা বেরিয়ে আসবে যেমন এক গ্লাস পানি উপর করে দিলে যতটা সহজে বেরিয়ে যায়, ঠিক অতটা সহজে ওই মন ব্যক্তির রূহটা তার শরীর থেকে বেরিয়ে আসবে। এবং রূহটাকে নেওয়ার সাথে সাথে এক মুহূর্ত তার হাতে না রেখে বরং ওই জান্নাত থেকে আনা সুন্দর কাফনে এবং সুন্দর সেন্টে সুন্দর করে তাকে মুড়ে দেওয়া হবে, এবং প্রথম আসমানের দিকে যাত্রা শুরু করবে। যেতে 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 বিভিন্ন ফেরেশতাদের সঙ্গে যখন সাক্ষাৎ হবে, তখন সেই রূহের খুশবু সেন দেখে তারা অবাক হয়ে জিজ্ঞাসা করবে, ও এত সুন্দর রূহ, এত সুন্দর আত্মা কার? তখন সেই ফেরেশতারা পরিচয় করে দেবেন, দুনিয়াতে যেমন পরিচয় করে দেয় ভালো মানুষদের, যেটা আরে অমুক ব্যক্তির রূহ, অমুক ব্যক্তি তার সন্তান, তার রূপ এটা। তখন তারা সম্মানের সঙ্গে আসমানের দরজা খুলে দেওয়া হবে। এইভাবে চলতে 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 7 আসমান পর্যন্ত পৌঁছে যাবে, এবং যখন 7 আসমানে পৌঁছে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সেই রূহটা রাখা হবে, এবং আল্লাহ বলবেন এর ঠিকানা ইল্লিয়িনে করে দাও, এবং একে আবার ফিরে নিয়ে যাও মাটিতে, জমিনে, মানে যেখানে কবরস্থ করা হয় সেখানে ফিরে নিয়ে যাবে। কারণ আল্লাহ বলবেন, কারণ আমি মানুষকে তৈরি করেছি মাটি থেকে, এবং তারা মাটিতেই মিশে যাবে। এরপরে ওই ব্যক্তিকে কবরে পাঠানো হবে, এবং সংক্ষিপ্ত আকারে তাকে কবরে ওঠানো হবে, ফাইকে ইদানিহি, উঠে বসকানো হবে, এবং তাকে 3টে প্রশ্ন করা আমরা জানি। 4th নম্বর একটা প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাদা রাজুল আল্লাযী বুইসা ফিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইঙ্গিত করে বলা হবে যে ওই ব্যক্তির ধারণা কি, আল্লাযী বুইসা ফিকুম, যাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। তখন ওই মুমিন ব্যক্তি বলবে, তিনি বলবেন যে তিনি হচ্ছেন, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলিহি, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আসমান থেকে একটা আওয়াজ ভেসে আসবে, অর্থাৎ আল্লাহ বলবেন, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে। আল্লাহ যদি সাক্ষী দেয় আমার আপনার কথায় ঘটনায়, তাহলে আমাদের অবস্থা, আমাদের খুশির কতটা ঠিকানা আছে আমাদের। তো আল্লাহ বলবেন যে আমার বান্দা সদা সত্য কথা বলেছে, যেহেতু সত্য কথা বলছে, ফাফরিসু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, এবং ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হোক, এবং জান্নাতে বিছানা বিছিয়ে দেওয়া হোক, জান্নাতের পোশাক পরিধান করে দেওয়া হোক। 3টে জিনিস তার জন্য বলা হবে, আর জান্নাতের গেট তার দিকে খুলে দেওয়া হোক। এবং অন্য হাদিসে বর্ণনা রয়েছে, আল্লাহ বলবেন, ফেরেশতারা বলবে, নাম কানাউমাতিল উরুজ, এখন তুমি ঘুমিয়ে যাও নববধূর মতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হচ্ছে মুমিন ব্যক্তির অবস্থা।